হাসরের মাঠে আল্লাহ যখন বিচারের মাঠ কায়েম করবে, আল্লাহ পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে চেয়ারের মধ্যে বসায় রাখবে, আর আল্লাহ হাসরবাসীদেরকে ডাকবে, তাল 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 তাল, আসো আসো। আমলনামা দেখবে আমলনামার ভিতরে কোনো নামাজ নাই, কোনো রোজা নাই, হজ নাই, যাকাত নাই, শুধু দুনিয়ার দুনিয়ার দুনিয়া। আল্লাহ জিজ্ঞেস করবে, কারণ কি? 60 বছরের জিন্দেগি দিলাম, 60 বছরের ভিতরে দেখতেছি তোমার আমলনামার ভিতরে কোনো নামাজ নাই, কোনো রোজা নাই, কোনো দান নাই, কোনো সাদাকা নাই। আমাকে কোনোদিন তুমি 10টা মিনিট বৈশা একা একা আমার নামের জিকির করো নাই, কারণটা কি? বলবে, আল্লাহ আমি তো অসুস্থ ছিলাম। আল্লাহ বলবে, তুমি কয়দিন অসুস্থ ছিলা? আল্লাহ আমি 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর অসুস্থ ছিলা। আল্লাহ বলবে, এই চেয়ারের মধ্যে যে বসে আছে তাকে তুমি চিনো নাকি? বলবে, আল্লাহ চিনি না। বলে, দুনিয়ার জমিনে একজন পয়গম্বরের নাম শুনছিলা কিনা? বলে, আল্লাহ কোন পয়গম্বর? বলে, একজন পয়গম্বর, তার নাম হলো আইয়ুব। পয়গম্বর আইয়ুবের নাম শুনছো কিনা? বলবে, আল্লাহ পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের নাম শুনেছি। আল্লাহ বলবে, আমি আমার এই পয়গম্বরকে 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর না, আমি আল্লাহ আমার পয়গম্বরকে 18 বছর অসুস্থ রেখেছিলাম। কত বছর? জোরে বলেন, কত বছর? আল্লাহ বলবে, আমি আমার এই পয়গম্বরকে 18 বছর আমি অসুস্থ দিয়েছিলাম। কেমন অসুস্থ ছিল পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম? এই পা থেকে পচতে পচতে পুরো শরীর পচে গিয়েছে, একেবারে কিরা হয়ে গিয়েছে, শরীর থেকে গন্ধ বের হয়। এলাকার মানুষ এসে বলে, আইয়ুব আপনি এলাকায় থাকেন না, হয় আমরা চলে যাই। পয়গম্বর নিজে কষ্ট পায়, মানুষকে কষ্ট, ওলামায়ে কেরাম নিজে কষ্ট পায়, মানুষকে কষ্ট। পয়গম্বর বলে, ঠিক আছে, তোমাদের এলাকা ছাড়া লাগবে না, আমি নিজেই এলাকা ছেড়ে চলে যাই। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম তার স্ত্রী বিবি রহিমাকে নিয়ে জঙ্গলে চলে গেলেন। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলার হুকুম তিনি আদায় করেন, পালন করেন। আল্লাহর নামের জিকির কখনো বন্ধ হয় না। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ, আল্লাহ তাআলার শুকর আদায় করেন, বলে, আল্লাহ আপনি আমাকে যে অসুস্থতার নিয়ামত দান করেছেন, এই জন্য আমি আপনার উপরে খুশি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পয়গম্বরকে সকালবেলা বিকালবেলা ডাক দেয়, আইয়ুব তুমি কেমন আছো? পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম পচতে পচতে পুরো শরীর পচন ধরে গিয়েছে, একবার বলে নাই আল্লাহ আমি ভালো নাই। পয়গম্বর বলছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি আমাকে যে অবস্থায় রেখেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আলা কুল্লি হাল, আমি এই অবস্থায় অনেক ভালো আছি। আল্লাহু আকবার। কত বছর অসুস্থ ছিলেন? পচতে পচতে একেবারে যখন সকালবেলা ফজরের নামাজ পড়ে পয়গম্বর আল্লাহ তাআলার জিকির করতেছেন, দেখে জিহ্বা নাড়াতে চাড়াতে পারেন না। মানে আজকে সকাল থেকে জিহ্বার মধ্যে পচন ধরে গিয়েছে। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বলে, মালিক, ও মালিক, পুরো শরীর পচিয়ে ফেলেছেন, আপনার কাছে কোনো অভিযোগ করি নাই। পা পচে গিয়েছে, হাত পচে গিয়েছে, পুরো শরীরটাই পচে গেল গো আল্লাহ, আপনার কাছে কোনো অভিযোগ করি নাই। আজকে ফজরের পরে দেখতেছি মালিক আমার জিহ্বার মধ্যেও পচন ধরেছে, আমি আইয়ুব আর সহ্য করতে পারি না। আল্লাহ আপনি আমার শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ পচায় ফেলান, আপনার কাছে কোনো অভিযোগ নাই, তবে আমার জিহ্বাটা পচায়েন না। যদি আমার জিহ্বাটা পচে যায়, আমি কি করে আপনার নামের জিকির করব? আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু। আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরেছে। কত বছর অসুস্থ ছিলেন? জিব্রাইলকে ডাক দিয়া বলে, জিব্রাইল জমিনে যা, আমার
জমজমের পানি দিয়া গোসল করায় দিয়ে আল্লাহু আকবার। কেমন পরীক্ষা! 18 বছর পর্যন্ত অসুস্থ ছিলেন। আল্লাহ বলে আর পরীক্ষার দরকার নাই, তুমি 100% পাস। আল্লাহ তাআলা ওই অবস্থায় পয়গম্বরকে সুস্থ করে দিলেন। আর আমরা একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর অসুস্থ থাকলে বলি, আল্লাহ আমি এত নামাজ পড়ি, এই রোগটা তুমি আমাকেই দিলা। আর ওই লোক নামাজ পড়ে না, তাকে কোনো রোগ দিলা না। অথচ মুসলমান, তুমি জানো না আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন তোমাকে কোনো অসুস্থতা দেওয়া হয়, এটাও তোমার জন্য অনেক বড় নিয়ামত, ঠিক কিনা বলেন? অসুস্থ হলে মানুষের গুনাহ মাফ হয়। কি মাফ হয়? সমাজের মধ্যে এমনও মানুষ আছে কোনদিন একটু আল্লাহর জিকির করে না, নাই? মসজিদে যায় না, নামাজ পড়ে না, জুমার নামাজটা পর্যন্ত পড়ে না, ঈদের নামাজও পড়ে না, নাই? দেখবেন ঈদের দিন সকালবেলাও সে খেতে কাম করতে চলে গেছে। ঈদের দিনও কি? শুক্রবারে জুমার দিন তাকে মসজিদে পাওয়া যায় না। হঠাৎ করে কোমরের মধ্যে একটা ফোড়া উঠছে। কি উঠছে? এখন আর কাম করতে ঘরের ভিতরে শুয়ে আছে। একটু পর পর পা টান দেয় আর ব্যথা লাগে, আর আল্লাহ গো। ফোড়ার ব্যথায় কি বলে? ফোড়ার কথায় বলে আল্লাহ গো। আল্লাহ বলে বান্দা, এতটা বছর তোরে জিন্দেগি দিলাম, আমার নাম নিলি না। আমি আল্লাহ তোকে ভালোবাসি, এই কারণে একটা ফোড়া দিছি যাতে ব্যথা পাই, একটা আমার নাম নেস। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে, এই যে জিন্দেগি দিয়া দুনিয়াতে পাঠাইছি আমার গোলামি করার জন্য, আমি হাসরের মাঠে বিচারকের আসনে বসবো। অসুস্থতার বাহানা দিয়া বাঁচতে পারবি না, কারণ আমার পয়গম্বর অসুস্থ ছিল, কোনদিন আমার হুকুম ছেড়ে দেস নাই। আমার পয়গম্বর অসুস্থ ছিল, কোনদিন আমার হুকুম ছেড়ে দেয় নাই। আর তুমি অসুস্থর বাহানা দিয়ে আমার হুকুম ছেড়ে দিবা, নামাজ পড়বা না, আমার বিধান মানবা না, এটা কিন্তু আমি আল্লাহ সহ্য করব না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা, এই দুনিয়ার জমিনে এত নিয়ামত খাওয়াইলাম, এত নিয়ামত দিলাম, আমার নিয়ামত খায়া যদি আমার গোলামি না করো, আমার হুকুম না মানো, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে হাসরের মাঠে দাঁড়া করাবো, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে আমি আল্লাহ তোমাদেরকে দাঁড় করায় পুঙ্খানু ভাবে হিসাব নিব। কয় কেজি গরুর গোস্ত, কয় কেজি মুরগি খাইছো, কয় কেজি দুধ, আমি আল্লাহ কিন্তু প্রত্যেকটা নিয়ামতের হিসাব নেওয়া হবে, কারায় গন্ডায় জাররায় জাররায়। আল্লাহ বলে ছাড়বো না। আমার নিয়ামত খায়া আমার গোলামি করস নাই, শয়তানের গোলামি করছস, মনে করছস আমি আল্লাহ ছেড়ে দিব, এত সোজা না। আপনি আপনার সন্তানকে পড়াশোনা করাইলেন, ডাক্তার বানাইলেন, ইঞ্জিনিয়ার বানাইলেন, ব্যবসা দিয়া দিলেন, বিদেশ পাঠাইলেন, সন্তান ইনকাম কইরা পয়সা না দিলে 1 বছর 2 বছর 3 বছর গেলে বলে তোরে তেজপত্র করে দিল। কথা বলেন? আল্লাহ বলে বান্দা, 60-70 বছরের জিন্দেগি দিয়া দুনিয়াতে পাঠাইলাম রে বান্দা, এত নিয়ামত দিলাম, মনে করিস না এই নিয়ামত গুলো আমি আল্লাহ তোদেরকে এমনি এমনি দান করেছি। আল্লাহ বলে এত নিয়ামত দেওয়ার পিছনে আমার আল্লাহর উদ্দেশ্য রয়েছে, আমার আল্লাহর কারণ রয়েছে। যদি আমার আল্লাহর উদ্দেশ্য পুরা না করস রে বান্দা, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমার কাছে আসতে হবে, আমার কাছে ধরা দিতে হবে, আর আমার কাছে ধরা না দিয়া বাঁচতে পারবি না, ঠিক কিনা বলি? وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا اقْرَأْ كِتَابَكَ كَفَى بِنَفْسِكَ الْيَوْمَ عَلَيْكَ حَسِيبًا। আল্লাহ বলে এ বান্দা, হাসরের মাঠ কায়েম করব,
আল্লাহ বলে আমি বিচারকের আসনে বসবো। কোথায়? প্রত্যেকটা মানুষের আমলনামা গলার মধ্যে ঝুলায় দেওয়া হবে। আল্লাহ বলবে নামাজ পড়স নাই, দিন মানুষ নেই, বলে আল্লাহ মানছি। আল্লাহ বলবে ঠিক আছে, তোর আমলনামা তোর গলার মধ্যে ঝুলানো, তোর আমলনামা তুই নিজেই পড়। এবার নিজের আমলনামা নিজে পড়বে। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলে তোর আমলনামা তুই নিজেই পড়, আর তুই তোর নিজের হিসাব নিজেই দে, আর তোর নিজের হিসাব দেওয়ার জন্য তুই যথেষ্ট। কে বলবি? আল্লাহ। দেখবে আমলনামার ভিতরে জিনার গুনাহ, আমলনামার ভিতরে অন্যর সম্পদ মেরে খাওয়ার গুনাহ, মানুষের উপর অত্যাচার, নির্যাতন, জুলুম নির্যাতন করার গুনাহ, মানুষের সম্পদ মেরে খাওয়ার গুনাহ, সুদ খাওয়ার গুনাহ, ঘুষ খাওয়ার গুনাহ। সব কিছু দেখে তখন আফসোস করবে আর বলবে ইয়া লাইতানি মালি হাদাল কিতাব। বানায় বানায় বলতেছি, আল্লাহর কোরআন আফসোস করবে আর বলবে হায় রে, দুনিয়ার জমিনে আল্লাহ কত সুস্থ রেখেছিলেন, সবল রেখেছিলেন, আল্লাহ কত নেয়ামত দিছে। আল্লাহর নেয়ামত খেয়ে যদি একটু আল্লাহর গোলামি করতাম তাহলে আজকে এই দশা হতো না। ঠিক কিনা বলে? ইয়া লাইতানি মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। নিজের আমলনামা নিজে পড়বে আর আফসোস করবে। দেখবে আমলনামার ভিতরে অণু থেকে অণু, ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোনো গুনাহ বাদ যায় নাই। এবার আফসোস করবে, বলবে হায় রে, অন্ধকার রুমে দরজা বন্ধ করে, লাইট বন্ধ করে গুনাহ করেছিলাম, জিনা করেছিলাম, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, দুনিয়ার কোনো মানুষ জানে নাই, কিন্তু দেখতেছি আজকে আমার আমলনামার ভিতরে এই গুনাহগুলো লেখা। এই গুনাহগুলো কোত্থেকে আসলো? রাত গভীরে অন্যের সম্পদ চুরি করেছি, কেউ দেখে নাই, দেখতেছি আমার আমলনামার ভিতরে সেই গুনাহগুলো লেখা। মনে মনে চিন্তা করবে হায় রে, অফিসের মধ্যে দরজা লাগায়া এসি রুমের ভিতরে বৈশা বৈশা কলমের খোসা দিয়া কোটি কোটি টাকা চুরি করছি, সিসি ক্যামেরা বন্ধ করে রাখছি, দারোয়ানকে বলছি কাউকে ঢুকতে দিবি না, একা একা ঘুষের টাকা লেনদেন করেছি, একা একা সুদ খাইছি, কেউ জানে না। কিন্তু দেখবে আমলনামার ভিতরে সব গুনাহগুলো লেখা। কিভাবে আসলো এখানে এই গুনাহগুলো? নিজে আঙ্গুল কামড়াবে, আফসোস করবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে অপরাধী, আমি কিন্তু আল্লাহ তোর দুই কানে দুইটা সিসি ক্যামেরা লাগাই দিছিলাম, দুই কাঁধে দুইটা সিসি ক্যামেরা, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলে দুই কাঁধে দুইটা ফেরেশতা নিযুক্ত করে দিছিলাম, সব তারা রেকর্ড করে রাখছে। কি করে রাখছে? দুনিয়াতে কোন অপরাধী অপরাধ করলে সিসি ক্যামেরা দেখা ইনভেস্টিগেশন করে বের করে ফেলি। অপরাধীর সামনে ভিডিও ধরে, এই যে দেখো তুমি এই চুরি করছো, ডাকাতি করছো। দুনিয়ার মানুষ যদি এমন রেকর্ড রাখতে পারে, আমার আল্লাহ পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহ বলে এই অপরাধীরা আজকে বাঁচতে পারবি না, আজকে আমি তোদের প্রতি কোন রকম সহানুভূতি দেখাবো না, আজকে আর তোদেরকে ছাড় দিব না। কারণ দুনিয়ার জমিনে অনেক ছাড় দিয়েছি আমি আল্লাহ, তোদেরকে অনেক সতর্ক করেছি আমি আল্লাহ, তোদেরকে কোরআন দিয়েছি আমি আল্লাহ, পয়গম্বর পাঠিয়েছি আমি আল্লাহ, আলেম পাঠিয়েছি আমি আল্লাহ, পীর পাঠিয়েছি আমি আল্লাহ, বুজুর্গ পাঠিয়েছি। দুনিয়ার জমিনে শতে শতে ওয়াজ মাহফিল হয়েছিল, ওই মাহফিলে যায় ওয়াজ শুনছস কিন্তু আমল করস নাই। এক কান দিয়া শুনছস, আর এক কান দিয়া বের করে ফালাইছস। এবার মজাটা বুঝ, আমি আল্লাহ ছাড়বো না। যা যা যা, ফেরেশতারা এবার ধরে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর এই জাহান্নামী বলবে আল্লাহ
আরেকটা সময় দাও, আরেকবার সময় দাও। আল্লাহ বলবে না না না, অনেক সময় দিছি, 70 বছরের জিন্দেগি দিছি, একদিনও তুই আমাকে ডাকস নাই, আমার গোলামি করস নাই, আমার সাথে নাফরমানি করছস। আজকে আমি আল্লাহ ছাড়বো না, কড়ায় গন্ডায় হিসাব নিয়ে দেখায় দিব। ঠিক কিনা বলি? ঠিক কিনা বলে? জাহান্নামের কাছে ঘাল ধরে নিয়ে যাবে। জাহান্নামের ফেরেশতারা বলবে এখানে কেন আসছো, এখানে কেন আসছো, কারণ কি? তোমাদের কাছে কি কোনো নবী রাসূল, কোনো আলেম ওলামা যায় নাই? তোমাদের কাছে কি কোরআন পৌঁছায় নাই? আলেমরা কি কটিয়াদির মাহফিলে বৈশাখী জাহান্নামের সম্বন্ধে তোমাদের সামনে কি আলোচনা করে নাই? ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, তারা বলবে গিয়েছিল, আমাদেরকে জাহান্নামের কথাও আলোচনা করে কি শুনছে, কি করছে, শুনাইছে, কিন্তু আমরা গুরুত্ব দেই নাই। আমরা মনে করছি এমনি, আমাদেরকে মিথ্যা ভয় দেখায়, আমাদেরকে এমনি মিথ্যা ভয় দেখায়। ফেরেশতারা বলবে আর বাঁচার উপায় নাই, আর বাঁচার উপায় নাই। ফেরেশতারা একেবারে জাহান্নামের ভিতরে ফিকে মারবে, আফসোস করবে, কোনো বাঁচার উপায় নাই। ঠিক কিনা বলেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী বলে দেন প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ও বাবা, এই দুনিয়ায় একদল আসে আর একদল যায়। আজকে আপনি আমি যার বাড়িতে বসবাস করেছি, আসলে এই মূলত এই বাড়ির মালিক আমি ছিলাম না। আরো 20, 30, 40 বছর আগে এই বাড়ির মালিক ছিল আর একজন, যার চোখ রাঙ্গানিতে পুরো এলাকার মানুষ ভয় পেত। আজকে তার অস্তিত্ব নাই, তার কবরটাও মাটির সাথে মিশে গেছে। তার কবরের উপরে গরু ঘাস খায়, ছাগল ঘাস খায়। আর কিছুদিন পরে আপনিও থাকবেন না, আমিও থাকবো না। কালের পরিক্রমায় আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তার মানে একদল আসে আর একদল যায়। কারোর জন্য পৃথিবী থেমে থাকে না, কারোর জন্য রাষ্ট্রের কার্যক্রম থেমে থাকে না, কারোর জন্য পৃথিবীর বিচারিক কোনো আদালত থেমে থাকে না। তুমি চলে যাবা, তোমার আমার জায়গা আর একজন এসে দখল করবে। ঠিক কিনা বলে? কিন্তু মনে রাখো, এই দুনিয়ার জমিনে আল্লাহ তোমাকে আমাকে পাঠিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য। যদি আল্লাহর গোলামি না করে শয়তানের গোলামি করো, কবরে গেলে কিন্তু পিটার চোটে হাড্ডি গোলা করে ফেলবে। ঠিক কিনা বলো? এই দুনিয়ার জমিনে ক্ষমতার বাহাদুরি দেখায়ও না, অর্থের গরম দেখায়ও না, শক্তির বড়াই দেখায়ও না। এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে। একখানা কাফনের কাপড় নিয়া, এর চাইতে আর বেশি, এর চাইতে আর বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সেই কারণেই বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমি আল্লাহ দুনিয়ার জমিনে এই মানুষকে এমনি এমনি সৃষ্টি করি নাই। আল্লাহ বলে, এই মানুষদেরকে সৃষ্টি করার পিছনে আমার আল্লাহর উদ্দেশ্য রয়েছে, আমার আল্লাহর কারণ রয়েছে। আল্লাহ বলে, ও নবী,
আমি তাদেরকে এত সুন্দর সুন্দর রিজিক দান করলাম। গরমের দিনে এক খাবার, শীতের দিনে আর এক খাবার। গরমের দিনে এক সবজি, শীতের দিনে ঢাকার আশেপাশে সবচাইতে বেশি সবজি উৎপাদন হয় নরসিংদী জেলায়। গরমের দিনে এক সবজি এক তরকারি, আর শীতের দিনে আল্লাহ বলে, হে দুনিয়ার মানুষ, কিভাবে তোরা আমার সাথে নাফরমানি করস? আমি আল্লাহ তোদেরকে এত নিয়ামত দান করেছি, এত রিজিক দিয়েছি। আল্লাহ বলে, কত নিয়ামত। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আল্লাহ বলে, আমি তোদেরকে এত নিয়ামত দান করেছি, এত রিজিক দান করেছি, কিয়ামত পর্যন্ত আমার রিজিক গণনা করে তোরা শেষ করতে পারবি না। পারবেন? বাংলাদেশে এক রকম ফল, সৌদি আরবে যায় দেখেন আর এক রকম ফল। আমরা যখন মিশরে পড়াশোনা করতাম, মিশরের বাজারে এত ফল পাইতাম, এত ফল, হরেক রকম ফল কিনে কিনে খাইতাম, আর ভাবতাম, হায় রে, বাংলাদেশে যদি এই ফলগুলা পেতাম। কিন্তু না না না, আবার যখন মালয়েশিয়াতে গেলাম, এত ধরনের ফল। এই কারণে বিশ্ব ভ্রমণ না করলে আল্লাহর নিয়ামত সম্বন্ধে জানা যায় না। এই কারণে আল্লাহ বলছে, কুল সিরু ফিল আরদ, ঘোর 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 আর আমার নিয়ামত দেখ। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা রে, বান্দা, তোর গরুর গোশত খেতে ভালো লাগে না, তুই মুরগির গোশত খা। হাঁসের গোশত ভালো লাগে না, তুই খাসির গোশত খা। মুরগির ডিম ভালো লাগে না, হাঁসের ডিম খা। হাঁসের ডিম ভালো লাগে না, কোয়েল পাখির ডিম খা। এ বান্দা, দুধ ভালো লাগে না, ঘি খা। খেজুরের গুড় ভালো লাগে না, মধু খা। আল্লাহু আকবার। এ বান্দা, কোন মাছ খাবি, কোন মাছ খাবি? وهو الذي سخر البحر لتأكلوا منها لحما طريا। এই যে আপনাদের পাশে একটা বিশাল মেঘনা নদী আছে, সকালবেলা ভৈরবে যান, কুলিয়ার চরে যান, অনেক ধরনের মাছ, বড় বড় নদীর পাঙ্গাস, নদীর আর, নদীর বোয়াল, হরেক রকমের মাছ নদীর মধ্যে থেকে ধরে এনে সকালবেলা কোটি কোটি টাকা বিক্রি করতেছে। আর আপনি পকেটের মধ্যে করে একটা 500 টাকার ভান্ডিল নিয়ে 10,000 টাকা দিয়ে একটা আইর মাছ, বোয়াল মাছ কিনে আনছেন। আপনি তো এই মাছটা টাকা দিয়ে কিনলেন, কিন্তু যেই জেলে সারা রাত কষ্ট করে এই মাছটা ধরলো, ওই জেলেকে যদি জিজ্ঞেস করা হয়, এ জেলে, এই মেঘনা নদী থেকে মাছ ধরলা, এই মাছগুলা তুমি কবে ছাইরা দিয়ে গেছিলা? এই বোয়াল মাছের পোনা তুমি কবে ছাড়ছিলা? এই আইর মাছের পোনা তুমি কবে ছাড়ছিলা? বড় বড় চিংড়ি কবে ছাড়ছিলা? নদীর ইলিশ কবে ছাড়ছিলা? আল্লাহ বলে, বান্দা, وهو الذي سخر البحر لتأكلوا منها لحما طريا। আল্লাহ বলে, বান্দারে, এই নদীর মধ্যে আমি তোদের জন্য বিভিন্ন প্রজাতির মাছের ব্যবস্থা করেছি। কোরআনে আছে কি আছে না? এই অবিশ্বাসীরা, নাফরমান, নাস্তিক, বেঈমানের বাচ্চারা, এই হারামখোরেরা, শুইনা রাখ, তোরা আল্লাহকে বিশ্বাস করস না, বলস দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কোনো শব্দ নাই, নাউজুবিল্লাহ। কিছু নাস্তিক, বেঈমান, নাফরমান আছে যারা আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না। এই নাস্তিক, তুমি আল্লাহকে কেন স্বীকার করো না? বলে, যেটা দেখা যায় না সেটা আমরা মানি না, নাউজুবিল্লাহ। আছে অভাব নাই, অভাব নাই। বড় বড় মুস, বড় বড় কি, এক একটারে দেখতে দেখা যায় একেবারে সাজারুর মতো।
স্বীকার করে না। ইসলাম ধর্মকে কটাক্ষ করে জোরে আল্লাহু আকবারের ধ্বনি দিলে কয় হুজুর এত চিল্লায় কে? হুজুররা কেন চিল্লায়? আলেমরা যদি বাংলাদেশে না চিল্লাইতো, নাস্তিকরা এদেশে ইসলামের 12টা বাজায় ফালাইতো। ঠিক কিনা বলেন? আলেমরা যদি না চিল্লাইতো, ভারতের কর্ণাটকের মতো এই দেশের স্কুলে হিজাব নিষিদ্ধ করা হইতো, বোরকা নিষিদ্ধ করা হতো। ঠিক কিনা বলেন? আলেমরা একটু গরম আছে দেখা না, মাঝে মাঝে কারে আমাদেরকে খোঁচা মারে, খোঁচা মারার পরে দেখ খালি আগুন বেরায়। কি বেরায়? আগুন বের হয় না। এগুলোর সাথে পারা যাবে না। না, যারা ইসলামের উপরে অটল থাকে তাদের সাথে পারা যায় না। দুনিয়ার কোন শক্তি তাদের সাথে না থাকলে তাদের সাথে আছে কি? এই জোরে বলেন, কে আছে? আল্লাহ। নাস্তিকরা বলে যে আল্লাহকে দেখা যায় না, ওই আল্লাহকে আমরা মানি না। নাউজুবিল্লাহ বলেন। করোনা ভাইরাস কি দেখা যায়? করোনা ভাইরাস দেখছেন? একেবারে টেলিস্কোপ দিয়া, মাইক্রোস্কোপ যন্ত্র দিয়া, স্যাটেলাইট দিয়ে একটু ধরতে পারছে। ওই দিন দেখলাম সোশ্যাল মিডিয়ায় একটা মাছির উপরে একটা টেলিস্কোপ যন্ত্র মেরেছে। তো মাছি বসার সাথে সাথে যেখানে বসবে সেখানে কমসে কম 70 বার পায়খানা করবে। এটাকে চোখ দিয়ে দেখা যায়? একেবারে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, অণু থেকে অণু, ছোট থেকে ছোট। কিন্তু ওই যন্ত্র যখন মাছির উপরে ধরেছে, দেখতেছে মাছি বারবার কি করতেছে? পায়খানা করছে। এই কারণে নবীজি বলেছেন যে খাবারের ভিতরে মাছি বসে, ওই খাবার তোমরা খেও না, ফেলে দিও, কারণ ওটার মধ্যে কি থাকে? জীবাণু থাকে। যত সম্ভব না খাওয়াই ভালো। কুকুরের খাবারে অনেক জীবাণু থাকে, কুকুর যেটার ভিতরে মুখ দেয়, আল্লাহ নবী নিষেধ করেছে। কিন্তু আলহামদুলিল্লাহ বিড়ালের মুখে কোনো জীবাণু নাই। আমার নবী বিড়াল পেলেছেন। বিড়াল পালন করা কি সুন্নত। এই কারণে যারা মক্কা মদিনায় গেছেন দেখছেন না, বিড়াল আর বিড়াল, রাস্তাঘাটে বিড়াল, মদিনায় বিড়াল, মক্কায় বিড়াল। আরব দেশের রাস্তাঘাটে, আমাদের দেশে তো কুকুর দেখা যায়, আর আরব দেশের রাস্তাঘাটে তো শুধু বিড়াল আর বিড়াল। আল্লাহু আকবার। যেটা বলছিলাম, ওই নাস্তিকরা বলে যে আল্লাহকে দেখা যায় না, ওই আল্লাহকে আমরা মানি না। নাউজুবিল্লাহ। তো করোনা ভাইরাসের দেখা যায় না, তো করোনা ভাইরাসের ডরে মুখে মাস্ক লাগাও কেন? প্রশ্ন আসে কি আসে না? এই জায়গায় নাস্তিক বেঈমানরা ধরা খেয়েছে কি খেয়েছে না? করোনা ভাইরাস দেখা যায় না, ওই ভাইরাসের ডরে। ওইদিনকার গাজীপুর মাহফিলে যাচ্ছি, হঠাৎ করে এক গাড়ির দিকে তাকায় দেখি মাস্ক 3টা লাগাইছে। কয়টা? আবার মাস্কের উপরে প্লাস কি লাগাইছে? কস্টিক। এমনি কি লাগিয়েছে? কস্টিক। না, আমরা এটাকে মানে কটাক্ষ করছি না। আমি জিজ্ঞেস করলাম, ভাই মাস্ক কয়টা? 3টা লাগাইছে হুজুর। লাগাইছেন ভালো কথা, আবার কস্টিক এমনি লাগাইছেন যাতে ভাইরাস। এ মুসলমান, তুমি কত বড় মুসলমান হইয়াও তুমি কত বড় নাফরমান। করোনা ভাইরাসের ডরে 3টা মাস্ক লাগাও। রাস্তায় বের হওয়ার আগে হ্যান্ড স্যানিটাইজার করো, ঘরে যায় হ্যান্ড স্যানিটাইজার করো। আর করোনার সময় আমরা কত খেলা দেখছি, বিলিসিন দিয়ে শরীর পর্যন্ত ধুইছি। করোনার ডরে তুমি এত কিছু করলা, কিন্তু আল্লাহর ডরে তো তোমাকে মসজিদে দেখলাম না। অথচ আল্লাহর ভয়ে তো তোমাকে মসজিদে থাকার কথা ছিল। আল্লাহর ভয়ে তোমাকে ওয়াজ মাহফিলের প্যান্ডেলে আসার কথা ছিল। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই আমার নবীকে বলেন, ও নবী, এই যে আমি আল্লাহ এত বড় সমুদ্র বানাইলাম, নদী বানাইলাম, এই নদীর মধ্যে আমি আল্লাহ কত প্রজাতির মাছের ব্যবস্থা করলাম। ওহুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহা লাহমান তারিয়া। এই সমুদ্রের মধ্য থেকে, নদীর মধ্য থেকে দুনিয়ার মানুষগুলো মাছ ধরে, মাছ বিক্রি করে, আর ওই মাছ খায়।
আল্লাহ পাক বলে নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন এই সমুদ্রের মধ্যে যত প্রকারের মাছ আছে এই সব মাছগুলো আমি আল্লাহ তাদের রিজিকের জন্য পাঠিয়েছি। আল্লাহু আকবার। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাহ নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসি ওয়া দামিল লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে ও নবী শুধু সমুদ্রের মধ্যে আমি আল্লাহ তাদের জন্য মাছের ব্যবস্থা করছি, এখানেই শেষ না। আমি আল্লাহ তাদের জন্য গরুর পেট থেকে, গাভীর উদর থেকে আমি আল্লাহ স্তনের মাধ্যমে তাদের জন্য স্বচ্ছ দুধের ব্যবস্থা করেছি। ঠিক কিনা বলেন? আপনারা গরু পালেন কি পারেন না? সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত গরুকে আপনারা ডানু দুধ দিয়া চা বানায় খাওয়ান না? 1 নাম্বার মিল্ক ভিটা দিয়া চা খাওয়ান, যে ভালো করে খা, সকালবেলা ভালো দুধ দিস। অথবা মুরগি বোনা পোলাও খাওয়ান, কোরমা, অথবা মুসুরির ডাল ভুনা করে ধইনা পাতা দিয়া টমেটো দিয়ে একটু 2 নালা ভাত খাওয়ায় দেন। কি খাওয়ান? এ জোরে বলেন কি খাওয়ান? সারাদিন খাওয়াইলেন গরুকে ঘাস, আর যখন সকালবেলা হয় গরুর স্তনের মধ্যে দুধে ভরপুর হয়ে যায়। আল্লাহ, চিন্তা করছেন কোনদিন? চিন্তা তো করেন নাই, খালি স্তন টানেন আর দুধ বাই করেন আর করতে দেন না, বেচা জানগা দুধ বেচা বিড়ি একটা প্যাকেট একটা কিনা খাইতে খাইতে গান গাইতে গাইতে বাড়িতে চলে যান। একবারও চিন্তা করলেন না সারাদিন খাওয়াইলেন ঘাস। আল্লাহ সেই কথাই কোরআনের ভিতরে বলেছেন ওয়াদামিল লাবান। লাবানুন মানে কি? লাবানুন মানে কি? কোরআনে আছে কি আছে না? বানায় বলতেছি। লাবানুন মানে দুধ। আল্লাহ বলে দুনিয়ার মানুষ একবারও কি চিন্তা করলি না এই গরুর পেটের মধ্যে গোবর আছে? গোবর, এই গরুর পেটের মধ্যে গোবর আছে, রক্ত আছে, প্রস্রাব আছে, আছে কি আছে না? দুধের স্তন টান দিছেন, দুধের সাথে অনেকগুলা ঘাস পাইছেন, ওই ঘাস আবার পরিষ্কার করছেন। আল্লাহু আকবার। দুধের থেকে কোনদিন কি প্রস্রাবের গন্ধ পেয়েছে অথবা গোবরের গন্ধ? এ মানুষ, এ নাফরমানেরা, একবার কেন চিন্তা করলা না ওই গরুর পেটের মধ্যে গোবর আছে, প্রস্রাব আছে, রক্ত আছে, কত নাপাকি জিনিস আছে, আছে কি আছে না? আল্লাহ বলে সব নাপাকি থেকে আমি আল্লাহ রিফিয়ারিং করি গরুর স্তনের মধ্যে ওয়াদামিল লাবান আমি আল্লাহ তোমাদের জন্য স্বচ্ছ দুধের ব্যবস্থা করেছি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা দুধ খা, বেশি করে খা, কিন্তু সকালবেলা যখন দুধের ওই গাভীর কাছে যায়া দুধের স্তন ধরে যখন টান দিচ্ছেন দুধ বের হচ্ছে, আর পাশে থেকে গাভীর বাচ্চাটা কান্না করে, মা তোমার স্তনের মধ্যে দুধে ভরপুর হয়ে গেছে, আমাকে একটু দুধ খাওয়াও। গাভীরা ডাইকা বলে না না না, দুধ চাইস না, এই দুধ আল্লাহ তোর জন্য বানায় নাই, এই আল্লাহ দুধ বানাইছে তার বান্দার জন্য। আল্লাহু আকবার। অথচ গাভী সন্তান নিজেই তার মায়ের দুধ খেতে পারে না, ওই গাভী ডাক দিয়ে বলে বাবা রে একটু ধৈর্য ধর, সবর কর, আমার স্তনে যেই দুধ আছে এই দুধগুলো আল্লাহ তোর জন্য বানাই নাই, তার বান্দাদের জন্য বানাইছি। বাবা দুধ দহন করার পরে যদি আমার স্তনে কিছু থাকে সেইটুক তুই পান করিস। এই কারণে দেখবেন যখন গাভী দুধ দহন করা হয়ে যায় ওই গাভীর বাছুরটা ছেড়ে দিলে দৌড়ে যায় মায়ের স্তনটা মুখে, দুধ পায় না, পায় না।
সব তো দহন করা শেষ, শুধু চষতে থাকে আর গরু আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আমার স্তনের দুধ আমার সন্তানই খেতে পারে না। আল্লাহ বলে, গাভী রে, আমি আল্লাহ তোকে সৃষ্টি করেছি আমার বান্দার নেয়ামতের জন্য। আর যারা বলেন আল্লাহু আকবার। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলে, বান্দা কত নেয়ামত তোদেরকে আমি আল্লাহ দিয়েছি, গুনে গুনে শেষ করতে পারবি না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ মুরগির পেট থেকে তোদের জন্য কত সুন্দর বাইদা ডিম বের করেছি। আল্লাহু আকবার। লাহমুদ দাজাজ, আমি আল্লাহ তোদের জন্য মুরগির গোশতের ব্যবস্থা করেছি। শুধু তাই নয়, ওই মুরগির পেট থেকে আমি আল্লাহ তোদের জন্য ডিমের ব্যবস্থা করেছি। ওই মুরগির পেটের মধ্যে কত ধরনের নাপাকি আছে, আছে কি আছে না? মুরগির বিষটা আছে, রক্ত আছে, নাপাকি আছে। আল্লাহ বলে, আমি আল্লাহ তোদেরকে সম্মানিত করে সৃষ্টি করেছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ বলে, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোদেরকে সম্মানিত করে সৃষ্টি করেছি, আর সম্মানী মানুষদেরকে আমি আল্লাহ অসম্মানী রিজিক দিব, এটা হতে পারে না। আমি আল্লাহ তোদের জন্য সম্মানের রিজিক দান করেছি। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। একটা হাতি মানুষের চাইতে শক্তিশালী নাকি কম দুর্বল? একটা হাতি কত শক্তিশালী। একটা হাতি যদি সুর দিয়া পেঁচায়া পায়ের ভিতরে নিয়ে একটা বাড়ি মারে, একটা পা দিয়ে একটা পাড়া মারে, তাহলে কটবেলের মতো ফেটে যাবে। হাতির এত শক্তিশালী, অথচ হাতি গরুর গোশত খায় না, খাসিও খাওয়ানো হয় না, মুরগিও খাওয়ানো হয় না। হাতির খাবার হলো কলা গাছ, সেটাও কাইটা দেওয়া লাগে না, নিজেই উঠায় নিয়ে খায়া ফেলায়। ঠিক কিনা বলেন? ও মুসলমান, আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, একবারও কি চিন্তা করলি না আমি আল্লাহ তোদেরকে মুরগির পেট থেকে যে ডিমটা বের করি, ওই ডিমের উপরে কত সুন্দর একটা আবরণ দিয়েছি, শক্ত আবরণ। ওটা যদি লোহার হইতো তাহলে ভাঙতে পারতি না, আর প্লাস্টিকের আবরণ হইলে, ডিমের খোসাটা যদি প্লাস্টিকের হতো তাহলে ওটাও সহজে ভাঙতে পারতি না। প্লাস্টিকের মধ্যে জীবাণু। ডাক্তাররা গবেষণা করে বের করেছেন, প্লাস্টিকের জিনিসে কিছু খাইলে ক্যান্সার হওয়ার কি আছে, সম্ভাবনা আছে। তাহলে মুরগির পেট থেকে যে ডিমটা বের হয়, এই ডিমের খোসাটা আল্লাহ কি প্লাস্টিক দিয়া বানাইছে, নাকি মাটি দিয়া, নাকি সিমেন্ট দিয়া, নাকি অ্যালুমিনিয়াম দিয়া? আল্লাহু আকবার। এই সব কিছুর কারিগর কে? আর জোরে বলেন কে? এবার আসেন, এত রিজিকের কথা বললাম, আল্লাহ বলে, বান্দারে, এত নিয়ামত আমি তোদেরকে খাওয়াইলাম, তোদেরকে দিলাম, নিশ্চয়ই তো কোনো কারণ নাই? কথা কয় না কেন? নিশ্চয়ই কারণ আছে। আছে কি আছে না? এই কারণে আল্লাহ কোরআনের মধ্যে বলছে, বাবা আমি বানায়া বানায়া বলি না, আল হিসবানু অর্থ ধারণা করা, উপলব্ধি করা। আল্লাহ বলছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, তুমি কি মনে করেছো আমি আল্লাহ তোমাকে এমনি এমনি সৃষ্টি করেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, না না না, আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করার পিছনে আমার আল্লাহর উদ্দেশ্য রয়েছে, আমার আল্লাহর কারণ রয়েছে। আল্লাহ বলে, সেই উদ্দেশ্য হলো এই দুনিয়ার জমিনে একমাত্র আমার গোলামি করতে হবে।
অথচ মানুষ আল্লাহর রিজিক খায়া আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেয়, আল্লাহর সাথে নাফরমানি করে। ঠিক কিনা বলেন? এমন মুনাফিক এই জমিনে আছে কি আছে না? ও মুসলমান, এই দুনিয়াতে তুমি কয়দিন থাকবে? এত বাহাদুরি, এত বড়াই। ওই দিন পত্রিকায় দেখলাম একজন ব্যাংকার মারা গেছে। কে ব্যাংকার? দেখছেন ঘটনাটা? ওই ব্যাংকারের নাম হলো ফিরোজ রশিদ। নাম কি? আপনাদের এই পাশের জেলায় বাড়ি, নরসিংদীতে। ব্যাংকে চাকরি করে 2টা 5তলা বাড়ি করেছে। কয়টা? 2টা 5তলা বাড়ি করেছে। হায় রে দুনিয়া রে, স্বার্থের দুনিয়া। যতদিন দিবেন ততদিন ভালো, দিবেন না তো গিভ এন্ড টেক, খাওয়াইবেন, দিবেন, খুব ভালো। বিপদে পড়ে গেছেন, দিতে পারেন না, এখন আপনার আশেপাশেও আসবে না। ঠিক কিনা বলেন? হ্যাঁ। এ মুসলমান, আল্লাহ এত নিয়ামত খাওয়াইলো, আল্লাহর হুকুম মানো না, আল্লাহ চাইলে সাথে সাথে ধ্বংস করে দিতে পারত। ঠিক কিনা বলেন? দুনিয়ার মানুষকে একটু না দিতে পারলেই মানুষ বিরোধিতা শুরু করে, আর বিরোধিতা শুরু করলে আমরা আবার বলি, দাঁড়া, বিরোধিতা শুরু করছো, সময় মতো মজাটা দেখা। আর আল্লাহ বলে, বান্দা তুই আমার নিয়ামত খাইতেছস, আমার নাফরমানি করস, আমি আল্লাহ কিছু বলতেছি না, ছাইরা দিছি, ছাইরা দিছি। আল্লাহ সময় দিয়ে দিছে, আয়, ফিরে আয়। ঠিক কিনা বলে? কি কর? ফিরে আয়। অথচ যেই মালিকের জন্য পুরো জীবনটা কোরবানি করার দরকার ছিল, সেই মালিকের জন্য কিছুই করলাম না, সন্তান সন্ততি স্ত্রীর জন্য পুরো জীবনটাই শেষ করে দিল। এই ব্যাংকে চাকরি করে 2টা বাড়ি করেছে, তার ডিপোজিটও আছে 60 লক্ষ টাকার মতো, পেনশন পেয়েছে। কত টাকা? 2টা সন্তান, একটা বড় ছেলে, একটা ছোট ছেলে। তো বড় ছেলেটা একটু মেন্টালি প্রবলেম আছে, মানসিক অসুস্থ, মানসিক রোগী। এই সুযোগে ছোট ছেলেটা সম্পত্তির লোভে, বাবা অসুস্থ হয়ে গেছে, বাবার কোনো চিকিৎসাও করায় না। যে বেটা 60 লাখ টাকা ব্যাংকে আছে, 2টা বাড়ির মালিক, চিকিৎসার জন্য তার অর্থের কোনো অভাব আছে? আছে? চিকিৎসাও পর্যন্ত সন্তানরা করে নাই। ছোট সন্তান, বাবা অসুস্থ হয়ে ঘরের বিছানায় পড়ে আছে। দিন দিন যখন ট্রিটমেন্ট করানো হয় না, তো ট্রিটমেন্ট না করে তো একটা মানুষ, তার মানে তাকে হাতে ধরা মারা হচ্ছে, ট্রিটমেন্ট করানো হচ্ছে না। বাবা দিন দিন অসুস্থ হতে হতে এমন একটা পর্যায়ে চলে গেছে, সন্তান চিকিৎসা না করিয়ে উল্টা ইনজেকশন এনে ওইটার ভিতরে বিষ ঢুকায়া বাবার শরীরে পুশ করছে। জন্মদাতা সন্তান। এ মুসলমান, কার জন্য তোমার এই দুনিয়া? কার জন্য রাত 8টায় বের হও, রাত 12টায় ঘরে ফিরো? ঠিক মতো দুপুরের খাবারও নাই, রাতের খাবারও কি, ঘুম নাই, কিছু নাই, রাস্তায় বসে শুধু একটা পাউরুটি আর একটা চা খাইছেন। দুপুরে সময় পাইনি, কি খেয়েছেন? একটা চা পাউরুটি হয়ে গেছে দুপুরের খাবার। রাত্রবেলা বাসায় যাও, ঠিক মতো খাইলেন না, যে অল্প একটু খায়া ঘুমায় পড়লেন। আর নামাজ তো গেছে, খাওন নাই, নামাজ নাই, গোসল নাই, আবার সকাল 8টা বাজে উঠা, শুধু দুনিয়ার ধান্দা। কার জন্য এত কষ্ট? অথচ 14 ঘন্টার মধ্যে, 12 ঘন্টার মধ্যে, দিন রাত এই 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়তে সর্বোচ্চ 75 মিনিট সময় লাগে। কত মিনিট? কত মিনিট? মাত্র 75 মিনিট সময় লাগে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে। আর 23 ঘন্টা আপনি নিজের জন্য ব্যয় করলেন, নিজের জন্য ব্যয় করেন। 75টা মিনিট কি আল্লাহকে ডাকতে পারেন না? আল্লাহর কদমে আইসা সেজদা দিতে পারেন না? কিন্তু 75টা মিনিট 24 ঘন্টায় আল্লাহর জন্য আপনি সময় দিতে পারলেন না। স্ত্রী, সন্তান, পরিবার, পরিজনের জন্য পুরো জীবনটা শেষ করে দিলেন। লাভ কি হলো? মৃত্যুর সময় চিকিৎসাও পাইলেন না, সন্তান পাশেও থাকলো না, উল্টা আরো ইনজেকশন পুশ করায় আপনাকে মেরে ফেললো সম্পদের লোভে। কিসের লোভে? মা
সন্তানকে বলল, তুমি আমার স্বামীকে এইভাবে কেন মারছো? এই কারণে ছোট সন্তান নিজের মায়ের গায়ে পর্যন্ত হাত দিয়েছে। নিজের মাকে হাত দিয়ে সে অত্যাচার করেছে, নির্যাতন করেছে। ছোট সন্তানের নাম শুনলে মা থরথর করে কাঁপে। তার মানে একটা সন্তান কতটা হিংস্র হতে পারে, কতটা অসভ্য হতে পারে এই যুগে, ঠিক কিনা বলে? কি করলো? ইনজেকশন পুশ করায় তাকে একেবারে সেন্সলেস করে ফেলেছে। এমন ঘটনা শুধু নরসিংদীর জেলায় না, বাংলাদেশের প্রতিটা জেলায় হচ্ছে। কারোটা ফাঁস হয়, কারোটা হয় না। এমন শতে শতে ঘটনা হচ্ছে। সম্পদের জন্য সন্তান বাবাকে হত্যা করতেছে, মাকে হত্যা করতেছে, ভাইকে হত্যা করতেছে, ঠিক কিনা বলেন? সন্তানের সম্পদের জন্য নিজের হাতে নিজের আপন ভাইকে হত্যা করতেছে। পরে কি হলো? ওই ব্যাংকার ফিরোজ সাহেব, আপনাদের নরসিংদীতে বাড়ি, 2টা বাড়ির মালিক, 5 তলা, সম্পদের অভাব, মৃত্যুর সাথে মরতে তো হবেই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তিনি ইন্তেকাল করলেন, মারা গেলেন। 2 দিন পর্যন্ত লাশটা ঘরের মধ্যে পড়েছিল। সন্তান আসে নাই তার লাশ দাফন করার জন্য। কয়দিন? লাশের থেকে যখন গন্ধ বের হতে শুরু করলো, এলাকার মানুষ এসে চাঁদা তুলে, 2 বাড়ির মালিক ব্যাংকার, 65 লক্ষ টাকা নাকি তার ডিপোজিট আছে অ্যাকাউন্টে। শত কোটি টাকার সম্পদ, কোটি কোটি টাকার সম্পদ দুনিয়াতে রেখে গিয়ে মৃত্যুর সময় তার জন্য একটা কাফনের ব্যবস্থাও সন্তান করতে। এলাকার মানুষ এসে চাঁদা ধরে ধরে কাফনের কাপড় কিনে তারপরে তাকে দাফন করা হয়েছে। আমাদের প্রশ্ন হলো, ও ব্যাংকার, এমন ব্যাংকার শুধু একজনই না, এমন শত শত হাজার হাজার মানুষ এই সমাজের মধ্যে আছে। আছে কি আছে না? আমি নিশ্চিত এই লোক দিনদার না, আল্লাহওয়ালা না। দিনদার হইলে জীবনও তার লাইফে এমন ঘটনা ঘটতে, সে শুধু দুনিয়ার পিছনে দৌড়িয়েছে। আল্লাহকে খোঁজার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য সে কোনো চেষ্টাই করে নাই, ঠিক কিনা বলেন? এই মাজমায় যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ তাআলা সকলের আমল নামায় 1 খতম করে কোরআন শরীফের সওয়াব দান করেছে। খুশি নাকি বেজার? আরো জোরে বলেন, খুশি নাকি বেজার? বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জমিন কার? আসমান? হায়াতের মালিক কে? রিজিকের মালিক? আমরা কার গোলাম? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আল্লাহ। আমরা কার গোলাম? কিছু মানুষ আছে আল্লাহর নাম জোরে নিতে চায় না, আছে না? সালাম দিলেও সালামের উত্তর নিজে জোরে নিতে চায় না, ভাব দেখায়। আছে কি আছে না? সালাম দিছেন, আসসালামু আলাইকুম, রাসূলের সুন্নাত হলো ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাসি মুখে সালামের জবাব দেওয়া, কিন্তু সে ভাব নিয়া আবার উত্তরই দেয় না। যদি বলা হয় ভাই একটু জোরে আল্লাহর নাম বলেন না, কোন মাহফিলে আইসা চুপ করে বসে থাকে ভাব নিয়া। কারা ভাব নিয়া বসে থাকে জানেন? যাদেরকে শয়তান আষ্টি পিষ্টে ঘিরে রেখেছে। এই যে আমি বললাম আমরা কার গোলাম, আপনারা বলছেন কিছু মানুষ আছে শয়তানের গোলাম। শয়তানের এই সাবধান, চুপ থাক, চুপ থাক, দরকার নাই, তুই আমার গোলাম, আমি তোকে যেমনে বলি অমনে চলস, তুই তো আল্লাহর কথা চলস না। নাউজুবিল্লাহ বলেন। চুপ থাক, দরকার নাই, মোল্লায় বলে বলুক, চিল্লায় চিল্লায় চিল্লাক, তোর যায় আসে না, তুই চুপ করে থাক। কিন্তু যারা আল্লাহর পেয়ারা বান্দা, আল্লাহর গোলাম, তারা ঠিক থাকতে পারে না, সহ্য করতে পারে না। আকাশ বাতাস প্রকম্পিত করে বলে আমরা আল্লাহর গোলাম। কার গোলাম? তার মানে আসমান যার, আইন চলবে তো, জমিন যার,
যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, মারহাবা মারহাবা মারহাবা। বসুন। আল্লাহর কোরআন মুসলমানের সংবিধান, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন যে ভাই স্লোগান দিয়েছেন আমরা তাকে ধন্যবাদ জানাই। কি বলেন? আমরা বসায় দিলাম কারণ আরো দিতে হবে, বেশি দিলে আবার আপনার গলা টলা ভেঙে গেলে আপনি মনে করেন না আমরা আপনাকে উৎসাহ দিচ্ছি। কি বলেন? হ্যাঁ, আল্লাহু আকবারের ধ্বনি হলো মুসলমানের হাতিয়ার। মুসলমানের বড় হাতিয়ারের নাম আল্লাহু আকবারের ধ্বনি, ঠিক কিনা বলেন? ওই যে আমাদের বোন মুস্কান ভারতের কর্ণাটকে এক তাকবীরের ধ্বনি দিয়ে সারা পৃথিবীর ভিত নাড়িয়ে দিয়েছেন। ওই মুখ খাওয়া বাহিনী, গরুর পায়খানা খাওয়া বাহিনী, আরএসএস সন্ত্রাস, ওই ভারতের হিন্দুত্ববাদী ওই মোদির ভিত নাড়িয়ে দিয়েছেন, ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, ইসলামের পক্ষে কথা বললে যাদের গায়ে আগুন ধরে তাদের বুঝে রাখা দরকার, জেনে রাখা দরকার, এই দুনিয়া আল্লাহর সৃষ্টি, পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধানের সৃষ্টি নয়। পৃথিবীর সৃষ্টি করেছেন জমিন কার? আসমান, পাহাড় পর্বত, নদী নালা সব আল্লাহ। সে আল্লাহর নাম বললে তোমার গায়ে যদি আগুন ধরে, ধরে ধরুক, যাও ধরে ধরুক, আল্লাহর নাম বলেই যাব, ইসলামের পক্ষে কথা বলেই যাব, ঠিক কিনা বলেন? বেশি দিন আর বাঁচতে পারবে না। দুনিয়া ধ্বংসের দ্বার প্রান্তে, কিয়ামত চলে আসছে, আর বেশি দেরি নাই। বহুত করছো মজা মাস্তি, এবার ইসলামের দিকে ফিরে আসো। দুনিয়া থাকবে? ধ্বংস হয়ে যাবে না? থাকবে না কিছুই। এর আগে আরেকটা ঘটনা দেখলাম, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন অধ্যক্ষ, সন্তানরা খবর নেয় না, এখন সে বৃদ্ধাশ্রমে আছে। 3 সন্তান আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডায় আছে, বাবার খবর। সম্মানিত হাজিরিন, এবার আসেন এই কথাগুলো আপনাদেরকে কেন বললাম? আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষণিকের এক দুনিয়াতে পাঠাইছেন। ক্ষণিকের দুনিয়ায় আল্লাহ আমাদেরকে যে হায়াত দিয়েছেন, এই হায়াতের জিন্দেগি আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমনি এমনি দেন নাই। আল্লাহ তাআলা এই হায়াতের জিন্দেগি আমাদেরকে দিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, যদি তুমি আমার গোলামি না করো, আমার হুকুম না মানো, এই দুনিয়ার জমিনে তুমি থাকতে পারবা না, আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে। আল্লাহ বলেন, আমার কাছে যখন ফিরে আসবা, আমি আল্লাহ হায়াতে জিন্দেগির প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিটের হিসাব নিব, ঠিক কিনা বলে? এই সমাজের মধ্যে কিছু মানুষ আছে যারা বলে আমি খুব ব্যস্ত, খুব ব্যস্ত, এই কারণে নামাজ পড়তে পারি না, আল্লাহর হুকুম মানি না। এমন কিছু মানুষ আছে কি আছে না? আবার কিছু মানুষ আছে নামাজের দিকে ডাকলে, ইসলামের কোন কাজে ডাকলে বলে আমি অসুস্থ। আল্লাহ বলবে, এ অপরাধীরা, অনেক সুযোগ দিয়েছি, সুযোগকে কাজে লাগাও নাই, আমার আল্লাহর সাথে নাফরমানি করছো, আল্লাহর গোলামি করস নাই। যদি 24 ঘন্টার মধ্যে 75 মিনিট আল্লাহর জন্য দিতি, তাহলে আজকে হাসরের মাঠে আর এই ভয়াবহ অবস্থার সম্মুখীন। বুঝতে পেরেছেন তো?
এই কারণে সম্মানিত হাজিরিন, ওয়াজ শুনলেন, এক কান দিয়া শুনলেন, আর এক কান দিয়ে বের করলেন, আমল করলেন না, কোনো লাভ হবে? এ কারণে আজকের মাহফিল থেকে আমরা ওয়াদা করব, আজকের পর থেকে আমরা নামাজ ছেড়ে দিব না, আল্লাহর সাথে নাফরমানি করব না, আল্লাহর হুকুম পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করব। কে কে রাজি আছেন হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুন। হাত নামান, সাবধান, নামাজ ছেড়ে দিবেন না, মিথ্যা কথা বলবেন না, আল্লাহ নাফরমানি করবেন না। কোন কাজ করলে আল্লাহ খুশি হয়, কোন কাজ করলে আল্লাহ বেজার হয় আমরা জানি কি জানি না? খুব ভালো জানি, খুব ভালো বুঝি। কারণ প্রত্যেক গ্রামে একটা, দুইটা, তিনটা মাহফিল হচ্ছে, আর আপনারা ওয়াজ শুনতে শুনতে আপনারা নিজেরাও কিন্তু ওয়াজ হয়ে গেছে। আপনাদের এখানে বসায় দিলে সবাই আধা ঘন্টা, 1 ঘন্টা ওয়াজ করতে পারবেন, যেমনি কেমনে পারবেন। ওয়াজ কিন্তু আর কি, এই কারণে চায়ের দোকানে তর্ক লাগলে ওয়াজ কিন্তু আপনারা কিন্তু কম পারেন না। অনেক যুক্তি আছে আপনাদের কাছে, আছে কি আছে না? অনেক যুক্তি আছে, অনেক ইলমও আছে, মাগার আমল নাই। কিন্তু আমাদের আমল করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলি আমিন। এই মাজমাই মাহফিলকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করুন, বলি আমিন। কেউ উঠাউঠি করবেন না, আমরা এখনই মোনাজাত দিয়ে দেব।